যেহেতু আপাতত রাজনৈতিক সিনারিওতে তিনটা ব্লক হতে যাচ্ছে, একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে, আরেকটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে, আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। তো সেখানে আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছি না, আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না, আমরা স্বতন্ত্র। আমরা এই গণ অভ্যুত্থানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে যেহেতু ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হয় নাই, আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। ফলত ওই জায়গা থেকে গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকে দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব, কিন্তু কী প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনও কথাবার্তা চলছে। যখন আমরা এটা সম্পূর্ণ করব, তখন আমরা আবারই আপনাদের সামনে এসে আপনাদের মারফতে আপনাদেরকেও এবং দেশবাসীকে ফাইনাল মেসেজটা জানাবো। তবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, গত 15 বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা একীভূত করতেছি একটা জায়গায়, এবং একটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে। এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা, ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টা আসন থাকবে ইনশাল্লাহ।